আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে কার কেমন দিন কাটলো ওইটাও বলবেন। তো আজকে কি দিয়ে খাইলেন ওইটাও পারলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো চলেন আমি কি দিয়ে খাইলাম ওইটা আপনার লগে দেখাম। আমি আরো অন্য জিনিস দিয়ে খাইছি। কিন্তু বিশেষ করে আমি এই ভর্তাটা করছি ভাবলাম যে এটা আপনার লগে শেয়ার করি। তো ১ম এই চলেন ফুইরা বেগুন ভর্তা আমি কিভাবে বানাবো ওইটাই আপনার লগে শেয়ার করব। আজকে না কি হইছে আমার কানে কেমন জানি গজ শব্দ হইতেছে। ওই যে যেমন ধর পিঁপড়ায় যে কামড়ায় না? এইরকম শব্দ হইতাছে। এর লাগে আমি কথাও কইতে পারতাছি না। আমার মাত বাড়াইতাছে না। খালি কান গুতাইতাছি। আচ্ছা বাদ দেন। তো ১ম এই আপনারা লইবেন এরকম আমার মতন কয়টা বেগুন। যদিও আপনারা বাসায় ট্রাই করেন। অবশ্যই বাসায় ট্রাই করুন না। কারণ ভর্তা-সর্তা সবাই আমরা যেহেতু আমরা বাংলাদেশী তাই আমরা ভর্তা-সর্তা বেশিরভাগই আমরা পছন্দ করি। মাছ-মাংসের চেয়ে আমরা ভর্তা দিলে আরো দেখি বেশি ভাত খাইতে পারি। এরকম একটা হয় না আমরা? তো এরকম। তো চলেন ভর্তার রেসিপি। আমার না দাঁড়ান। আমার আম্মা তো কি করে আমি এটা করি। কোনো কিছু ভর্তা-টর্তা দেখলে গিয়া বানানো শুরু হয়। কালকে কি একটা ভর্তা দেখছে ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো ওইটা বানানো শুরু হইছে। কিন্তু খাইতে মন দেয় নাই, খাইতে আসলেই অনেক সুন্দর মজা হইছে। তো চলেন আমি কইলাম মানে হেডি কইতে দেখা যায় আমার ভিডিওটা যাইতাছে গা। তো ১ম এ আমার মতন বেগুনগুলা সরিষার তেল দিয়ে মাখাইয়া সুন্দর করে এগুলারে এইরকম টুকটাক করে ফুইরা লিবেন। তো যেহেতু আমার এখানে গ্যাস কম আসলো এই কারণে যেমন ধরেন আমি পুরো ভিডিও দেখাই না। এর আগে একটু বাদে মনে হয় ২ ঘন্টা লাগছে এই বেগুনটি আমার ফুটতে। তারপরে যেমন ধরেন বেগুনটি ফুইরা তারপরে এরকম ছুইল্লা তারপরে আমি এটা কষলায় রাখছি। এর পাশাপাশি যেমন ধরেন ভর্তা বানাতে আমার লাগবে হইছে শুকনা মরিচ কয়টা। তো এটারে আমি কয়টা একটু লাল করে একটু বাইজা লমু। তো আজকে তেল দিছি কিন্তু সরিষার তেল দিয়ে আমি আরকি বানামু। তো এটারে লাল করে বাইজা দেওয়ার বাদে এটা আমি এক সাইডে রাইখা দিছি। এর পাশেও আমার পরিমাণ মতন পেঁয়াজ লাগবো। তো পেঁয়াজটারও আমি আদা-মাদা সুন্দর করে বাইজা লমু। মানে পুরাপুরি লাল করব না। এটারে সুন্দর করে একটু আদা-মাদা আরকি করে ভাজুম। তো এটা লাড়াচাড়া দিতেছি যেহেতু গ্যাস কম ওইতো আর কি অনেক সময় লাগে। তো এরকম ওইয়েই আমি কি করছি নামায় লিছি। আর মজা লাগতাছে না কাহিনী। এরপরে যেমন ধরেন ওই শুকনা মরিচগুলারে আমি কি করছি এটার কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ না। কি জানি পরিমাণ মতন লবণ দিয়ে এটার মাখছি। মাখার মধ্যে যেমন ধরেন এই পেঁয়াজ দিয়ে আবারও এটা দিয়ে মাখছি। তারপরে যেমন ধরুন ওই যে বেগুন আছে না বেগুন দিয়ে সব কটারে এখন মাখছি। মাখানের বাদে ওই যেমন আমার হইলো বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা এর উপরে আপনি একটু কিতা করবেন কাঁচা সরিষার তেল দিবেন তাহলে আরো মজার গ্যারান হইব। তারপরে তো যেমন ধরেন আমি সরিষার তেল দিয়ে গেলে ভালোটিকে মাখায় নিলাম। এরপরে যেমন ধরেন এই হলো আমার ভর্তার রূপ। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো কার খাইতে মন চাইছে এটা জানাবেন। কারণ আমরাও মানুষের ভর্তা দেখলে আমারে যদি একটু দেয়া যায় আমরাও এরকম করি। তো এই ছিল আমার ভর্তার ছোট্ট একটা ভিডিও। তো আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। লাস্টে গরম ভাত আর ভর্তা। তো কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট বেশি করবেন। আর এই ভিডিও সব জায়গাতে পাবেন। Instagram, Facebook, TikTok সব জায়গাতেই। তো সবাই ভালো থাকবেন।